রুদ্রপুর গ্রামে দিনগুলো শান্ত, কিন্তু রাতগুলো অস্বাভাবিক। গ্রামের মানুষ লক্ষ্য করল, রাত হলেই গ্রামের মাঝের পুরনো কুঁড়ে ঘরটার কাছে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে কান্না, কেউ বলে ফিসফিসানি। রাহুল, গ্রামের এক সাহসী ছেলে, এসব বিশ্বাস করত না। এক রাতে সে ঠিক করল, সে নিজেই গিয়ে দেখবে আসলে কি হচ্ছে। রাহুল ধীরে ধীরে কুঁড়ে ঘরের দিকে এগোল। রাহুল থেমে গেল। সে সাহস করে দরজা ঠেলে খুলল। ভিতরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের ভেতরটা একদম ফাঁকা। কিন্তু মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাজা পায়ের ছাপ। ওই পায়ের ছাপগুলো উল্টো দিকে যাচ্ছে, যেন কেউ ভেতর থেকে বাইরে যায়নি, বরং বাইরে থেকে ভিতরে এসেছে। কিন্তু কাউকে ঢুকতে দেখা যায়নি। আর তখনই সে দেখল, ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। চোখ দুটো অন্ধকার। তুমি আমার জায়গায় কেন এসেছ? রাহুল চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আর রাহুল বেহুশ হয়ে গেল। তারপরেই রাহুল উঠে ওখানে থাকা অস্ত্র দিয়ে ছায়ামূর্তির সাথে লড়াই করল আর জিতল। তারপর থেকে রুদ্রপুরের সবাই ভালোভাবে থাকতে লাগল।